এমন 2 প্লেটেই আমি একা শেষ করতে পারবো। ঈদে বাড়িতে গেছিলাম, তখন তো নিজেদের গাছ থেকে কচি আম পেড়ে কুচে ভর্তা করছি। নিজের হাতে গাছ থেকে আম পেড়ে ভর্তা করা সেই আলাদা মজা। এখন তো পাকা আমের সিজন, কিন্তু আমার কিছুদিন যাবত ধরে খুবই ইচ্ছা করতেছিল যে কাঁচা আমের ভর্তা খাবো। যেই কথা সেই কাজ, আম ভর্তার জন্য রেডি হয়ে গেলাম। বাসায় থাকতে কচি আম খাইছিলাম গাছ থেকে পেড়ে, আমাদের গাছ থেকে পেড়ে, কিন্তু এটা কচি আম না, এটা পাকার মতন হয়েছে, কিছুদিন গেলেই হয়তো পেকে যাইতো। কচি আমগুলো কুচাতেও অনেক সুবিধা, কিন্তু এই যে আটি বড় হয়ে গেলে কুচানো যায় না, কুচিগুলো অনেক বড় বড় হয়ে যায়। রাত 3টা বাজে এখন, এখন আম ভর্তা খেতে মন চাচ্ছে। এটা কোনো কথা? আমরা রাতে ঘুমাই না, রেসিপি বানাই খাই, কাজ করি রাতে, দিনে ঘুমাই 12টা পর্যন্ত। একটু লেবু নিয়ে নিব, আম ভর্তা একটু লেবু দিব, কারণ লেবুর গন্ধটা আমার খুবই ভালো লাগে। 3টা আম ভর্তা করছি, 1 প্লেট হয়ে গেছে। এই যে ভর্তার জন্য পেঁয়াজ কুচি, মরিচ, তারপর লেবু, লবণ নিয়ে আসলাম। সেই ঈদের সময় আম কুচি খাইছি, আম ভর্তা খাইছি, তারপর থেকে আম ভর্তা খাই নাই। তারপর থেকে খুবই অসুস্থ, ঠান্ডা, কাশি, জ্বর, এজন্য আম ভর্তা খাওয়া হয় নাই। একটু সুস্থ হয়েছি, এখন আম ভর্তা আর কি মজা করে খাবো। বিসমিল্লাহ। পেঁয়াজ না দিলে আম ভর্তা আমার কাছে ভালোই লাগে না। অনেক আপারা যে কমেন্ট করেন পেঁয়াজ দিয়ে কেমনে ভর্তা খান, আম ভর্তা কি পেঁয়াজ দেওয়া যায়? কেন দেওয়া যাবে না? আমার কাছে ভালো লাগে, আমি দিছি। অনেকে একটু টকে চিনি দিয়ে খাই, খাই না? আমি পেঁয়াজ দিয়ে খাচ্ছি, এটা কি হয়েছে? আমি একটু বিট লবণ নিব। বিসমিল্লাহ। এতগুলো আমি একাই শেষ করবো। আমার জামাই তেমন টক পছন্দ করে না। একটু লেবু নিয়ে নেব, লেবুর ঘ্রাণটা সেই লাগবো। বিসমিল্লাহ। ওয়াও, সেই মজা। ও লেবুর ঘ্রাণটা সেই ভালো লাগতেছে। আপনারা এভাবে আমটা খেয়ে খাবেন, আর একটু লেবু দিয়ে দেখবেন যে স্বাদটা একদম অন্যরকম হয়ে যাবে। এমন 2 প্লেটেই আমি একা শেষ করতে পারবো। জামাইরা বলছে খাবা, সে বলছে না, কিন্তু তার গাড়ি কিন্তু পানি এসে গেছে। খাবা? হুম, না নাকি? আমি একাই খাই, আপনারা দেখেন। পেঁয়াজের জন্য খুব ভালো লাগতেছে, আমার পেঁয়াজ দিয়ে খাইতে খুব ভালো লাগে।